হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে ব্লাউজে সঠিকভাবে এবং সঠিক নিয়মে হেম করতে হয়। তো এখানে দেখো আমি একটা বাচ্চাদের ব্লাউজ নিয়ে নিয়েছি। এটায় সবে পট্টি বসানো হয়েছে, এবার এটাতে হেম করব। আর একটা কথা, আমি 50টা ব্লাউজের ডিজাইনের চ্যালেঞ্জ নিয়েছি। আগামী ভিডিওগুলোতে পরপর তোমরা ওই ডিজাইনগুলো দেখতে পাবে এবং খুঁটিনাটি হুক বসানো, হুপের ঘর তৈরি করা, পেপার পেস্টিং কিভাবে ইউজ করবে সব কিছু। ব্লাউজের ডিজাইনগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমরা শিখতে পারো। ছুঁচ সুতো নিয়ে নিয়েছি, এবার দেখো হেম করব। তার জন্য পট্টিটাকে ভাঁজ করে নিলাম ভেতরের দিকে, আর সুতোটা কিন্তু ডবলভাবে পরানো আছে। এবার দেখো নিচে থেকে প্রথমে ভালো করে লক করে নেব, যাতে সুতো না বেরিয়ে যায় বা পরবর্তীকালে যাতে খুলে না যায়। তো দেখো নিচটা ভালো করে টাইট করে নিয়েছি। এবার হেমটা করছি। দেখো নিচ থেকে জাস্ট একটুখানি কাপড় নেবো, জাস্ট একটা কি দুটো সুতো থাকবে, আর ওপরটা একটু বেশি করে নেব। তো আমি আরেকবার দেখাচ্ছি। দেখো নিচ থেকে একটুখানি কাপড় নেবো আর ওপর থেকে বেশি নেব, দিয়ে এভাবে পুরোটাই হেম করব। নিশ্চয়ই বুঝতে পারছো যে নিচের কাপড়টা একদম একটুখানি আছে আর ওপর থেকে একটু বেশি নিচ্ছি। তো এভাবে দেখো একটা একটা করে হেম করব। আর লাইনটা কিন্তু একদম সমানভাবে হবে না, সুতোগুলো লাইনটা একটু টেড়ে বেঁকে হবে, ব্যাকা ব্যাকা করে লাইনগুলো হবে। একদম স্ট্রেটভাবে যেরকম সেলাই করা হয় সেরকম সোজা সেলাই করবে না, বেঁকে বেঁকে সেলাইটা হবে। এভাবে পুরো হেমটা করব। আর মাঝে মাঝে একটা একটা করে গিট দিয়ে দেবো। দেখো এখানটা আমি একটা গিট দিলাম, মানে 10-12টা হেম করার পর তারপর গিটটা দেবো, যাতে খুলে না যায়। আর অপর সাইডটা দেখো, আমি যে হেম করছি বা সেলাই করেছি একদমই বোঝা যাচ্ছে না। এই ব্লাউজটা যেহেতু লাইলিং দিয়ে বানানো, আর যে কোনো ব্লাউজই বানায় না কেন, সুতির বা কটন কাপড় বাদে যে সমস্ত কাপড় আছে সেই সমস্ত কাপড়ে লাইলিং অবশ্যই ব্যবহার করতে হয়। তো যেহেতু এটা লাইলিং দিয়ে তৈরি এই ব্লাউজটা, তাই হেমটা করছি, তাই অপর সাইডটা বোঝা যাচ্ছে না। কিন্তু যখন আমরা সুতির কাপড়ে করব তখন কিন্তু ছোট ছোটোভাবে বোঝা যাবে সেলাইটা। একদমই হালকা সেলাইটা থাকবে, না বোঝার মতনই। তো এভাবে দেখো আমি পুরোটা হেম করে নিচ্ছি। আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু গিটটা দেবে, তাহলে হেমটা একদম টাইট হয়ে থাকবে, কোনো লুজ বা যখন ব্লাউজটা ধোয়া হবে তখন সুতোগুলোও আলগা হবে না। হেম করার সময় 3টে নিয়ম মনে রাখবে অবশ্যই। এক হচ্ছে ডবল সুতো পরাবে ছুঁচের মধ্যে। 2 হচ্ছে হেম করতে করতে মাঝে মাঝে গিট দেবে। আর 3 হচ্ছে লাইন একদম সোজাভাবে হেম করবে না, লাইনগুলো একটু বেঁকে বেঁকে সেলাই করবে। তো এইটাই হচ্ছে হেম করার সঠিক নিয়ম। তো দেখো আমি পুরোটা হেম করে নিয়েছি। এর পরের ভিডিওয় দেখাবো কিভাবে হুক বসাবে এবং হুপের ঘর। আর এরকম ধরনেরই যদি তোমরা ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তো দেখো এখানে দেখো আমি একদম লক করে নিচ্ছি, আমার পুরোটা হেম করা হয়ে গেছে। কেটে নিলাম সুতোটা। দেখো হেম করার পর ঠিক এভাবে থাকবে সমানভাবে। আর হেমগুলো দেখো, এবার দেখো ব্লাউজের উল্টো দিকটায় আমি যে হেম করেছি বা ভেতরে সেলাই করেছি সেরকম বাইরের সেলাইয়ের কোনো চিহ্ন বা কোনো কিছুই দেখতে পাবে না, কারণ যা সেলাই করা সব কিছুই লাইলিংটার মধ্যেই করতে হবে। নতুন কিছু জানতে হলে এবং শিখতে হলে অবশ্যই লাইক করো। টাটা।